আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে সুধী সমাবেশে তিনি এই কথা জানান। এ সময় সড়কের পাশাপাশি ঢাকা সিলেট রেল যোগাযোগকে ডাবল লাইনে রূপান্তরের আশ্বাস দেন তারেক রহমান। রনি রায়হানের ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। পুণ্যভূমি একই সঙ্গে চায়ের দেশ খ্যাত সিলেটে শনিবার সকালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালালের মাজারে আসেন তিনি। বৃষ্টিস্নাত আবহে মাজার জিয়ারতে দেশ ও মানুষের উন্নয়ন এবং শান্তি কামনা করা হয়। সেখান থেকে সিলেট শহর ঘেঁষা সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে উপস্থিত হন তিনি। বক্তব্যে এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই মূলত খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও বেশি উন্নত করা হবে। রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে। এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সিলেটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানানোর সঙ্গে পরিশ্রম করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। অতিবৃষ্টির নগরী সিলেট, সেই সিলেটের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতেও বন্যার হাত থেকে সিলেটকে বাঁচাতে থাকবে সরকারের প্রকল্প, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি এবং উজানের ঢলে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে, আর ডুবন্ত জমি থেকে পাকা ধান তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। হবিগঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে, এতে পরিস্থিতির আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। এদিকে 2 দিন বৃষ্টিপাত বন্ধ থাকার পর রাত থেকে সুনামগঞ্জে আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগামী 1 সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত সহ 11 দল আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেছেন, গেল 15 বছরে দেশের সব খাতেই দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম হয়েছে। তদবির ছাড়া কোনো কাজ সম্ভব হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভেতরে এমন সিস্টেম রেখে গেছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানে কিন্তু গণভোট মানে না, কারণ গণভোট মানলে স্বৈরাচার হতে পারবে না। দুপুরে খুলনায় গণভোট রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনার থাকাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, কিন্তু আজ বিএনপির আপনজন সেই চুপ্পু। মিয়া গোলাম পরোয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী সংসদ নির্বাচনে গণভোটের রায় বাস্তবায়ন করুন, অন্যথায় জনগণ আবার রাস্তায় নামবে। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় ওসি, ডিউটি অফিসার সহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথাও শোনেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ধরনের হয়রানি বা দালাল চক্রের প্রভাব বরদাস্ত করা হবে না। এছাড়া দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, আগে যারা ছিল তাদের সহযোগীরাই এখন অপরাধ কার্যক্রম চালাচ্ছে, এমন দাবি করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি দাবি করেন, সন্ত্রাসীদের তালিকা নিয়মিতই হালনাগাদ করা হচ্ছে, কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই দমন করা হবে। অপরাধ কমিয়ে শূন্যের কোটায় নিয়ে আসার জন্যই কারওয়ান বাজারে ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী। সকালে বাংলাদেশ সময় ভোর 5:45 তিনি 8,485 মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান। এর মাধ্যমে মাকালু জয় করা প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন ডাক্তার বাবর আলী। বিশ্বে 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতের মধ্যে এটি বাবরের পঞ্চম সাফল্য। এর আগে 4টি 8,000 শৃঙ্গ জয় করেছিলেন তিনি, যার কোনো বাংলাদেশি নেই। এক্সপেডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শিরোনামের এই অভিযানের আয়োজন করে চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাব সভাপতি ফারহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের সূত্রে খবরটি পৌঁছানোর নিশ্চিত করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একদিনে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। টার্মিনালটিতে এপ্রিল মাসের শেষ দিনে 5,709টি কন্টেইনার হ্যান্ডেলিং সম্পন্ন হয়, যা এই টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 11 এপ্রিল টার্মিনালটি সর্বোচ্চ 5,484টি টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড করেছিল। সেই হিসাবে কয়েক সপ্তাহের মধ্যেই কন্টেইনার হ্যান্ডেলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হলো। কর্তৃপক্ষ এটিকে বন্দরের সামগ্রিক কার্যক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি বলে দাবি করেছে। বলেছেন, ভালো সমন্বয়, উন্নত ব্যবস্থাপনা এবং শ্রমিকদের প্রচেষ্টার ফলে এই সাফল্য এসেছে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে এখানে কাজের গতি বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উন্নতি বন্দরের জট এবং জাহাজের অপেক্ষার সময় কমিয়ে আমদানি রফতানি পণ্য পরিবহন আরও সহজ করতে সাহায্য করবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।